আবারও শুরু করছি ক্লাসটা, প্র্যাকটিক্যাল সেশনটা। আপনারা বুঝতে পারবেন কারণ এটা লাইভে আমাদের থাকছে, দেখে নেবেন। প্রথমত আমি বলেছিলাম যে এখানে একটা ছবি আছে, এখানে লেখা আছে কি কি কেমিক্যালস গুলো আমরা দিব। 1 নাম্বার সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম নাইট্রেট, ডাইপটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, পটাশিয়াম ক্লোরাইড অথবা সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড। কি লবণ যেন, আয়োডিন যুক্ত লবণ। এই 9টা কেমিক্যালস আমরা ফুড গ্রেড কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস আমরা এটা মেজার করছি। প্রথমত হচ্ছে আমরা চিন্তা করি কোন বাকেটে এটা প্রোডাকশন করব। কোন বাকেটে হচ্ছে এইরকম বাকেট আমরা নিয়ে আসছি, আরএফএল এর দোকানে খুঁজে এটা পাইছি। আমার কাছে বিস্কিটের কৌটা নাই, তো বিস্কিট তো খাই না অনেক দিন। বিস্কিটের কৌটা হলেও হইতো, অথবা ওই যে 20 লিটারের যে পানির একটা কি জন্য থাকে না, পানির জার, সেটা তো হতে পারতো, জেরিকেনের ভিতরে হতে পারতো, সবকিছু করতে পারতো। আমরা এটা নিয়ে আসি দেখে এইটাই কালকে খোঁজা শুরু করবেন তা কিন্তু করবেন না। আপনার কাছে অ্যাভেলেবল যেটা আছে সেটা, এটা স্পিরুলিনা প্রোডাকশন করবো আমরা। এইটাতে ধরে হচ্ছে 8 লিটারের মতো পানি, আমরা দিব 6 লিটার পানি, কারণ বাবল দিতে হবে, বাবলিং করাতে হবে। 6 লিটার পানি দিলে এতটুকু এই দাগটা পর্যন্ত হবে। তাহলে 6 লিটার হলে আমরা এখানে নিয়ে আসছি হচ্ছে 6টা বাকেট। তাহলে কত লিটার পানি? ও বাবা, ছোটবেলায় এডুকেশন এখনো ভুলিনি। 36 লিটার পানি। তাহলে 36 লিটারের জন্য কতটুকু? এখানে লেখা আছে 1 লিটারের জন্য। আমাকে কে হেল্প করবা? 36 লিটারের জন্য কতটুকু মাপতে হবে বলে দিবা। হ্যাঁ, না তুমি থাকো, শান্তা শুধু বলে দিবা। তোমার মোবাইলে লাগবে তো, না তুমি বললে হবে না। তুমি আমাকে বলো যে 36 লিটারের জন্য 1 নাম্বারটা 16.8 ইন্টু 36 লিটার পানি। এখানে লেখা আছে 1 লিটারের জন্য। আমরা 16.8 গ্রাম পার লিটারে দিব, যেহেতু 36 লিটার পানি দিব। তাহলে কত লিটার লাগবে? লিটার 16.8 ইন্টু 36। হ্যাঁ, মাফো। আমরা এখানে একটা মগের ভিতরে মেপে নিচ্ছি। এইটা হচ্ছে বেকিং পাউডার, সোডা, তাই না? বেকিং সোডা এটা খাওয়া যাবে। তাহলে এটা আমরা মাপছি কত? 600। এটা আমরা মেপে নিচ্ছি ছোট্ট একটা ব্যালেন্স দিয়ে, ঠিক আছে? মাপছি। এই কেমিক্যালসটাই শুধুমাত্র ইউজ করা হয় শুধু পিএইচটাকে কন্ট্রোল করার জন্য, পিএইচটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। পিএইচ বাড়ানোর সময়ে যেহেতু পানিটা আমাদের ছিল 7 পিএইচে, আমরা এটা 8-এর উপরে 8, 9, 10 পর্যন্ত আমরা নিয়ে যাব। আমরা এখানে মেপে ফেললাম হচ্ছে 604.8 গ্রাম। কত লিটার পানির জন্য? 36 লিটার পানির জন্য। সহজ জিনিস। হ্যাঁ, মগটা কিন্তু আমরা 0 করে নিয়েছি, টায়ার করে। সো এটা তাহলে 1 নাম্বারটা আমরা এখানে নিচে রেখে দাও। গুড। এখন 2 নাম্বার কেমিক্যালসটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এটা আসলে সোডিয়াম নাইট্রেট হচ্ছে নাইট্রোজেন কোনটা? ইউরিয়া দিলে তো মানুষ খাবে না। সো ইউরিয়া না দিয়ে যেটা সোডিয়াম নাইট্রেটটা খাওয়া যায় সেটা আমরা ব্যবহার করছি। 5 ইন্টু 36, 90 গ্রাম। বাবা, হ্যাঁ, 90 গ্রাম। আমরা তো এক্সপার্ট হয়ে গেলাম সবাই। আমরা প্রত্যেকবারই 0 করে নিচ্ছি, যেই গ্রামটাতে মাপছি 0 করে নিয়ে আমরা 90 গ্রামস আমরা মেপে নিচ্ছি। মেপে কিন্তু আবার সিরিয়ালি রাখছি। আচ্ছা, তারপরে মাপছি হচ্ছে ডাইপটাশিয়াম হাইড্রোজেন ফসফেট। এইটাই আমি বলেছিলাম যে আমরা ল্যাব গ্রেড কিনবো, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কিনবো না। ওই একই, ওই যে আরমানি টোলাতেই পাওয়া যায়।
আরমানিটোলা, তারপর হচ্ছে মিডফোর্ড, তারপরে হাটখোলা, এইসব জায়গায় পাওয়া যায়। তবে আরমানিটোলা হচ্ছে হোলসেলে বিক্রি হয়, ওখানে গেলে সহজে কম্পারেটিভলি সস্তায় কিনতে পারবেন। 3 নাম্বার হচ্ছে 0.5 ইন্টু 36, 18। এটা আমিও পারি, 0.5 মানে অর্ধেক করতে হবে। হ্যাঁ, এটা লাগবে না তো, এতক্ষণ কথা বলছি কেন? এখন 4 নাম্বারটা পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম সালফেট 1 গ্রাম করে 36 লিটার জন্য 36 গ্রাম। আমি যদি এখন 30 লিটার পানি করতাম তাহলে 30 গ্রাম, 36 লিটার করছি না আমরা, তাহলে 36 গ্রাম। সহজ হিসাবে এটা কি করছি, গাছের খাবারটা তৈরি করছি। মজার ব্যাপার হচ্ছে শুধু ইয়াটা না দিয়ে, সোডাটা না দিয়ে, বাকিটা দিয়ে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্সের সলিউশন একই সলিউশন। ক্লিয়ার? হাইড্রোপনিক্স এটা দিয়ে প্রোডাকশন করা যাবে। 5 নাম্বার ক্যালসিয়াম ক্লোরাইড 0.04 ইন্টু 36, 1.44, মানে খুব কম পরিমাণে লাগছে 36 লিটার পানির জন্য। 36 লিটারে কত সপ্তাহে কতটুকু প্রোডাকশন হবে, কে গল্পটা করতে পারবেন? 36 লিটার পানি থেকে প্রতি সপ্তাহে কতটুকু ড্রাই স্পিরুলিনা পাওয়া যাবে? 36 ইন্টু 0.6, সবচেয়ে কম আমরা 1 পর্যন্ত তুলতে পারি। 0.6 গ্রাম, 36 ইন্টু 0.6 গ্রাম, এতটুকু ড্রাই স্পিরুলিনা পাওয়া যাবে এভরি 7 ডেজ ইন্টারভাল। বুঝছে? এটা কোনটা? তারপর হচ্ছে লোহা, ফেরাস সালফেট। ফেরাস সালফেট লাগবে হচ্ছে 0.01, মানে তাহলে 0.36। একটু কেজি কেজি দিতে পারলে না ভালো হইতো। তাহলে এই কেমিক্যালস গুলো। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। কে বলতে পারবেন ম্যাগনেসিয়াম সালফেট আমরা গাছে কি সোর্স থেকে ব্যবহার করি? ইপসন সল্ট। এরপর আমরা দিচ্ছি ইপসন সল্ট, ম্যাগনেসিয়াম 0.2 ইন্টু 36। আমরা এটা কলা খোসা দিলে ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিচ্ছি 0.2 গ্রাম করে 36। হ্যাঁ, তাহলে এই 36 এর জন্য 72। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা কিসের জন্য ব্যবহার করি? হ্যাঁ, আচার বা প্রিজারভেটিভ, এটা খুব ভালো। 0.08 ইন্টু 36, 0.08 ইন্টু 36 ইন্টু 36, 2.88, খুব কম পরিমাণে। কিন্তু আপনি যখন 10,000 লিটার করবেন, 50,000 লিটার করবেন, তখন কিন্তু অনেক কেমিক্যালস। তাহলে আমরা গড়ে হিসাব করে দেখেছি অন অ্যাভারেজ 3 টাকা পার লিটার। এই যে সারগুলো যতটুকু দিলাম পার লিটারে 3 টাকা পড়ে অন অ্যাভারেজ। কম বেশি দাম হবে, কারণ হচ্ছে কেমিক্যালসের দাম শুধু বাড়তেই থাকে। এরপর হচ্ছে মোল্লা সল্ট, সোডিয়াম ক্লোরাইড 1 গ্রাম, 1 গ্রাম তাহলে 36 গ্রাম। মোটরটা নিয়ে আসো এখানে, এটা খুলে নিয়ে আসো এখানে। মোটরটা দিয়ে, মোটরটা কোথায় রাখবা? এটার উপর রাখলে হবে না, বা এই টেবিলের উপরে এখানে রাখো। থাকো, এটা থাকো, টেবিলের উপর মোটরটা রাখো। প্লাগটা খুলে নিয়ে আসো, টানটা টেনে খুলে ফেলো। হ্যাঁ, টাইনা খুলে নিয়ে আসো, টাইনা খুলে নিয়ে আসো। খুলে নিয়ে আসো। আমরা কেমিক্যালস গুলো
আমরা বাকেট কিনে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউট্রিয়েন্ট, দুটো ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট আমরা বুঝে ফেললাম। এটা কি বাসায় আমরা করতে পারবো না? এই জিনিসটা বাসায় করে আমরা শুধুমাত্র সবসময় নাড়াতে হবে, সবসময় নাড়াতে হবে, শুধু এই একটা কাজ, আর কোনো কাজ নাই। আর হারভেস্ট করা, হারভেস্ট করা, খাওয়া, হারভেস্ট করা। হারভেস্ট করলাম, শুকাইতে পারছি না, আমি শুকাইতে পারছি না, তাহলে কি করব? নুডলস রান্না করার সময় দিয়ে দিব, আমি মাংস রান্না করার সময় দিয়ে দিব, সবজি রান্না করার সময় দিয়ে দিব। দুধের সাথে দিয়ে না, সবুজ হয়ে যাবে। রান্না করলে এটা নিউট্রিয়েন্ট কোনোভাবেই কমে না, কোনোভাবেই কমে না। এটার উপর হ্যাঁ হ্যাঁ, জুস হিসাবে তো খুব ভালো। গল্পটা বলি, আমি 17 বছর ধরে হোটেলে খাই, হোটেলের খাবার খাই। আমি রাত 2টার সময় কিন্তু চা বানিয়ে খাই, 2টার সময় আমি ব্রেকফাস্ট করি মাঝে মাঝে। দেখবেন ফেসবুকে বিভিন্ন জিনিস আমি বানিয়ে বানিয়ে খাই, কারণ কাজ নাই, শুধু এইসব রান্না বান্না করে খাই। তো শরীর থাকা কথা ছিল না, আমি একটা কাজ শুধু করি, সেটা হচ্ছে আমি রেগুলার 1 টিস্পুন স্পিরুলিনা উইথ মধু আমি জুস বানিয়ে খেয়ে ফেলি, শুধু এতটুকু কাজ। আর সারাদিন আমি চা খাই, দুধ চা মনে হয় 4-5 কাপ মিনিমাম খাই। সবাই বলেন যে চিনি কম, 2 চামচ চিনি দিয়ে খাই, 2 চামচ। এবং আরেকটু বেশি দিলে খুশি হই। আমার ছাত্রীরা যখন বলে স্যার একটু কমাই দিই, না না আরেকটু দাও, আরেকটু দাও। সবাই খায়, আমার ছাত্র ছাত্রীরা খায় হচ্ছে একটা করে মিষ্টি, আমি 2টা খাই। আমার খাওয়ার প্রতি খুবই লোভ, বাট আল্লাহ পাকের শুক্রিয়া, আল্লাহ কাছে শুক্রিয়া করছি, এখনো বেঁচে আছি হোটেলে খেয়ে। আর হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেটা করছি সেটা হলো, এটা ঢাকনাটা খুলো, আমরা 36 লিটার পানি আগে থেকে তৈরি করে নিয়েছি। পানি নিয়ে আসি, এখানে 36 লিটার পানি আছে এই বালতিটার ভিতরে। এখন কেমিক্যালস গুলো কিভাবে গুলাচ্ছি সেটা আমি একটু বলি। হ্যাঁ, শুরু করো। একবারে ঢেলে দিচ্ছি না, আস্তে আস্তে করে গুলাচ্ছি, এত তাড়াহুড়া তো দরকার নেই, আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সোডা মিশাচ্ছে পানির সাথে, সো স্পেশাল কিছু না, আমরা এটা গুলিয়ে নিচ্ছি। ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও। এটার পিএইচ এখন কত হবে? মিনিমাম 9-9 এর উপরে। এখন যদি সারা পৃথিবী প্যাথোজেন আইসা পড়ে, এখানে প্যাথোজেন আর গ্রো করবে না, সাথে সাথে মারা যাবে। তার জন্য এটা কন্টামিনেশন ফ্রি। কিন্তু মশার ডিম থাকবে। মশার ডিমটা ফার্টাইল না ইনফার্টাইল আমরা কিন্তু জানতে চাই না। মশার ডিম আছে, এটা জানলে খাবেন? স্পিরুলিনাটা খাবেন না। পাতার রস আছে, হ্যাঁ হ্যাঁ, সবগুলো কিন্তু আমরা গুলিয়ে গুলিয়ে দিচ্ছি, সবগুলো মিশিয়ে দিচ্ছি। ছোট ছোট পটের ভিতরে কিন্তু আমরা আলাদা আলাদা করে দিয়েছি। একসাথে ইচ্ছা করলে কি দেয়া যেত, সবগুলো একসাথে মিশিয়ে দেয়া যেত। কি দরকার ভাই, নিজে নিজে যদি ঝগড়া করে, কি দরকারটা কি ঝগড়া করার? আমরা কেমিক্যালস আলাদা আলাদা করে গুলিয়ে দিই, তাড়াহুড়ার কোনো দরকার নেই। কখনো কখনো কেমিক্যালস আয়রনের সাথে ক্যালসিয়ামের রিয়াকশন হতে পারে, এটা টক্সিক হতে পারে, কি দরকার? দরকার নেই, সবগুলো আমরা গুলিয়ে দিচ্ছি। একটু নেড়ে 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 কিন্তু গুলিয়ে দিচ্ছি। আর এইখানে আছে হচ্ছে মাদার কালচার, এটা মাদার কালচার। কেউ কেউ বোতলে পানি নিয়ে বলে ঝাড়ফুঁক দেওয়া পানি নিয়ে মাদার কালচার। মাদার কালচার হচ্ছে জাস্ট কনসেন্ট্রেটেড কালেক্টেড কনসেন্ট্রেটেড স্পিরুলিনা। এখন কিন্তু এটা জীবন্ত আছে, এটা জীবন্ত আছে। আমরা বলেছিলাম 1 লিটার পানির জন্য কতটুকু? 1 গ্রাম, 1 থেকে 2 গ্রাম বলছিলাম। কি দরকার 1 গ্রাম করে দিই, কারণ 2 গ্রাম হলে 2 গ্রাম কিনতে হবে না আমার। আপনার ধরেন হচ্ছে 1000 লিটার পানি, তাহলে তো 1 কেজি কি 2 কেজি, 1 কেজি অথবা 2 কেজি, তাহলে 2 কেজি কিনতে হবে। 2 কেজির দাম তো অনেক। কি দরকার, কিছুদিন পরে তো আপনার এখানে উৎপাদন হচ্ছে, আপনি বিক্রি করতে পারবেন। তাহলে কম দেয়া ভালো, কমটাই ভালো, পয়সা কম লাগে। এবং 2 দিন পরে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন মাদার কালচার। এখানে 7 দিন পরে এখান থেকে আপনি হারভেস্ট করে নিতে পারবেন। কয়টা হলো? তাহলে আমরা সবগুলো একটু গুলিয়ে গুলিয়ে নিয়ে এসেছি, ঢেলে দাও, অসুবিধা নেই।
তুমি একটা কাজ করো তো, মোটরটা কানেকশন দাও, নামো, মোটরটা কানেকশন দাও। কানেকশন দেওয়া আছে, একটা বাবল দিয়ে দাও, একটা বাবল দাও। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি কি ফ্যাক্টর? একটা হচ্ছে সূর্যের আলো লাগবে। সূর্যের আলো যদি না হয়, এই রুমটাতে যদি প্রোডাকশন করতে চাই, তাহলে এলইডি লাইট এখানে লাগিয়ে দিতে হবে, কাছে নিয়ে আসতে হবে। ওয়ালটার পাশে আপনি এখানে দুইটা এলইডি লাইট লাগিয়ে দিলেন, তার পাশে আপনি প্রোডাকশন করেন, হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। দুটা হচ্ছে নিউট্রিয়েন্টগুলো অবশ্যই ভালো মানের হতে হবে। যেই দোকান থেকে কিনবেন, আমি শুনেছি যে নিউট্রিয়েন্ট যারা বিক্রি করেন তারা বাবার কাছেও নাকি ভেজাল নিউট্রিয়েন্ট বিক্রি করেন। সো আপনি একটু আলোচনা করে তাদের সাথে ফ্রেন্ডশিপ করে আপনি কনফিডেন্ট যখন হবেন তখনই আপনি কিনবেন। 3 নাম্বার কেমিক্যালসটা বাংলাদেশে যা আছে সবগুলো ভেজাল। সো 3 নাম্বারটা সবসময় ইন্ডাস্ট্রিয়াল গ্রেড প্যাকেট করা, একদম ইন্ডাস্ট্রিয়াল ল্যাব গ্রেড কিনবেন, একদম প্যাকেট করা, সেটা কিনলে ভালো। আর হচ্ছে খেয়াল রাখতে হবে যে মোটরটা কখনো যেন, বাবলিংটা যেন কখনো বন্ধ না হয়ে যায়। বন্ধ আমরা সাধারণত ইলেকট্রিসিটি কমানোর জন্য, কমার্শিয়াল যারা প্রোডাকশন করে তাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে 1 ঘন্টা চলবে, আধা ঘন্টা বন্ধ, 1 ঘন্টা চলবে, আধা ঘন্টা বন্ধ, 1 ঘন্টা চলবে, আধা ঘন্টা বন্ধ। সেভাবে যদি রাখেন তাহলে আধা ঘন্টায় ইলেকট্রিসিটি আপনি কমিয়ে ফেলতে পারবেন, খরচটা কমিয়ে ফেলতে পারবেন। আর ছোট এটাতে আপনি যদি সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখেন তাহলে তাদের প্রোডাকশন ভালো হবে কিন্তু প্রোটিন সিনথেসিস কম হবে। তাহলে অবশ্যই 24 ঘন্টা লাইট জ্বালায় রাখবেন না। যদি এটা এলইডি লাইট দিয়ে করেন, 16 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখবেন, বাকি 8 ঘন্টা আপনি তাদেরকে অন্ধকার করে রাখেন। অন্ধকার করলে প্রোটিন সিনথেসিস ভালো হয়। এর জন্যই আমাদের ধর্মেও বলেছে যে লাইট অফ করে দিয়ে ঘুমানোর জন্য। লাইট অফ না করলে কিন্তু আপনি স্কিন আস্তে 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 ভাঙবে। যার জন্য কিন্তু আমরা এখন সারা রাত ফেসবুকে দেখি। আমি একটা গল্প বলি, আমার ভাস্তি শুনতেছি কিনা আমি জানি না। আমার ভাস্তিকে যদি জিজ্ঞাসা করি কি ব্যাপার এত রাত পর্যন্ত জেগে আছো, না ফজর নামাজ পড়ে ঘুমাবো একবারে। সারাদিন ফেসবুকে। আমার যদি শুনে তাহলে কিন্তু ভাত খাওয়া, ভাস্তি বাসায় গিয়ে ভাত খাই, মাঝে মাঝে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা ফান করে বলছি, ভাস্তি শুনবে সে। তো যাই হোক, যে 4টা পর্যন্ত ফজর নামাজ আছে, 5টা পর্যন্ত সে ফেসবুকে থাকলো, তারপরে ঘুমালো, তার কিন্তু লাইট, সারা রাত লাইট পড়ছে শরীরের ভিতরে, তার ক্যান্সার হবে কনফার্ম। ফিউচার জেনারেশন এইভাবে কিন্তু আমরা ক্যান্সার দিকে আক্রান্ত হচ্ছি। হচ্ছে না, মাথা কাছে না, তুমি ইয়েটা দাও, এটা ঢুকাও, মোটর চালাও, একটা খুলে দাও, একটা দাও না, এটা খুলে ফেলো, না খোলার দরকার নেই, এইভাবে ঠিক আছে। আমরা যখন এটা প্রোডাকশনটা করব, আমরা যদি এই বালতিতেও যদি বাবলিং দিয়ে রাখি তাহলে লাভটা কি? মিক্সিংটা ভালো হবে। শুধু এটা বোঝানোর জন্যই আমি বাবলিংটা দিয়ে রাখলাম। এখন হচ্ছে মাদার কালচার। চা চাকরি আছো? আচ্ছা, মাদার কালচার কতটুকু থাকবে? 36 গ্রাম। বাহ বাহ, যিনি পড়িয়েছেন মানে শিক্ষক খুব ভালো পড়িয়েছে। ও ছাত্রও ভালো, আসলে ছাত্ররা ভালো। 36 গ্রাম। আমরা এখন যদি একটু বেশি দিই, এটার ভিতরে মাদার কালচার, অসুবিধা নেই, এখানে থাকবে, মাল্টিপ্লিকেশন বেশি হবে, কিন্তু আপনার জন্য এক্সপেন্সিভ হলো। আমরা তো 36 লিটার করতেছি, আপনি যখন কমার্শিয়ালে যাবেন 6000 লিটারে করবেন, তাহলে 6000 গ্রাম 6 কেজি লাগবে আপনার। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছেন? এর জন্য আমি সবসময় বলছি, যখন কমার্শিয়াল করবেন মাদার কালচার সবচেয়ে যত কম দিয়ে স্টার্ট করা যায় সেটা করবেন। তারপর দিন থেকেই কিন্তু আপনার ডাবলিং হতে থাকবে। হ্যাঁ, মাদার কালচারটা আমরা একটু নেড়ে যেন একদম মিশে যায়, সব জায়গায় সমানভাবে মিশে, সেটা আমরা একটু ব্যবস্থাগুলি করছি। আমরা এটা দিচ্ছি না কারণ হচ্ছে সবগুলো এই যে 9টা কেমিক্যালস আছে, এই 9টা কেমিক্যালসের সাথে কোনো না কোনো জায়গায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম, এগুলো অনেকগুলো কম্পোজিশনে সবগুলো থেকে যায়। আমরা দেখেছি এটা খুব ভালো পারফেক্টলি একদম রান করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। যত কেমিক্যালস বাড়াবেন তত বেশি এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কেমিক্যালস খুব দামি।
হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা প্রথমে একটু গুলে নিলাম, তারপরে এই চায়ের ছাকনিটার উপরে আমরা ঢেলে দিলাম। কেন? এটার ভিতরে যদি অক্সিলোটুরিয়া থাকে তাহলে এটার ভিতরে আটকে যাবে। আরেকটা হচ্ছে স্পিরুলিনা গুলো স্প্রেড হয়ে যাবে, দানা দানা করে মিশাশ থাকবে না, আলাদা হয়ে যাবে। এর জন্য এই নেটের উপর আমরা ছেড়ে দিলাম। এখন একটা কাজ, এটাকে বাবলিং দিয়ে রাখা। বাবলিং দিয়ে রাখতে হলে আমাকে এখানে কোনো একটা জায়গায় রেখে তারপর বাবলিং গুলো অ্যাড করতে হবে। বাবলিং গুলো অ্যাড করার জন্য এই যে সিলিকন পাইপ আছে আমাদের, কন্ট্রোলার আছে, এই যে কন্ট্রোলার আছে, স্পিড বাড়ানো কমানো, মোটর চলছে। আর এখানে আমরা এটা দিয়ে রাখবো, মাথায় একটা টি দিয়ে রেখেছি, দুই পাশে বাতাস বের হবে। এয়ার স্টোন আমরা ইউজ করিনি, এয়ার স্টোন ইউজ করলে স্পিরুলিনাতে একটু ঝামেলা করে, বন্ধ হয়ে যায়, হ্যাঁ জ্যাম হয়ে যায়। এর জন্য আমরা করেছি কি এখানে টি দিয়েছি। আর যেহেতু এটা ছোট পট, এটা পড়ে যাচ্ছে, কমার্শিয়াল যখন প্রোডাকশন করবেন, যারা ইন্টারেস্টেড কমার্শিয়াল করার জন্য আমার কাছে একবার দেখা করে যাবেন, আমি দেখিয়ে দিব ওখানে কিভাবে আমরা কমার্শিয়াল করছি। ওইটার ভিতরে হাতের কোনো ছোঁয়া নাই, আর এইসব কিছু লাগবে না। কারণ ওইখানে যে আমরা রিসার্কুলেটেড করছি, ওখানে স্টিকটা নিচে বসিয়ে দেওয়া হয়, যার জন্য কোনো নড়াচড়া করে না। এর জন্য নড়াচড়া যেহেতু করবে, এর জন্য আমরা করেছি কি এখানে একটা স্ক্রু জাতীয় ভাঁড় দিয়েছি, ভাঁড় মানে ওজন হওয়ার জন্য, যেন সোজা হয়ে থাকে, এটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এটাকে ঢেকে রেখে ঢেলে ঢেলে এখানে নিয়ে আসছি। দাগটা পর্যন্ত ওকে ওকে ওকে, এখানে রাখো। এইটা কালকে দেখবেন আর একটু ডার্ক হবে, পরশু দিন আর একটু ডার্ক হবে। এবার ডার্ক হতে হতে চোখের দেখাই বলবেন যে আজকে হারভেস্ট করে ফেলি। আমরা দেখেছি সাধারণত উইদিন 7 ডেজে হারভেস্ট করা যায়, বাট আমরা প্রথম হারভেস্টটা করবো হচ্ছে 10 ডেজে। এখন 11 ডেজে করলে কোনো অসুবিধা আছে না, এটা ভিতরেই তো থাকবে স্পিড না। আর রিসার্কুলেটেড যেটা হয়, আমরা কমার্শিয়াল যেটা করি, তখন এগুলোর সাথে কানেকশন থাকে, একটা থেকে আরেকটাতে যাচ্ছে, রিসার্কুলেটেড। হ্যাঁ না না, 2 বছরের জন্য। ও ছাত্র খারাপ, ছাত্র খারাপ আসলে শিক্ষা 2 বছর পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। কমার্শিয়াল যখন প্রোডাকশন করবো বড় বাকেটে, এই বাকেটে একটা সমস্যা হলো ছোট বাকেট তো একটু দ্রুত একটু গন্ধ হয়ে যায়। এর জন্য আমরা সবসময় চিন্তা করবেন কমার্শিয়াল যারা প্রোডাকশন করবেন বড় বড় বাকেটে প্রোডাকশন করবেন। 500 লিটারের বাকেটে, 500 লিটার বাকেটে প্রায় 5,000 টাকা মতো দাম পড়ে। আপনি 20টা একসাথে সেট করে দিলেন, এটার যা প্রোডাকশন হচ্ছে। বাংলাদেশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল, কি বলে ইন্ডাস্ট্রি না, ঔষধ কোম্পানি আছে যারা দেশের বাইরে থেকে স্পিরুলিনা নিয়ে আসে। আপনারটা পাইলে তো আপনার থেকে ব্যবহার করতে পারবেন। সায়েন্স ল্যাবের স্পিরুলিনাটা ঠিক আছে, সেটা থেকে মডার্ন টেকনোলজি হচ্ছে এটা। কারণ হচ্ছে সায়েন্স ল্যাবটা হচ্ছে ওপেন স্পেস, বৃষ্টি হলে এটা প্রোডাকশন বন্ধ থাকে। আচ্ছা বলেন তো, একটা কুয়ার মতো এখানে আছে ছোট্ট, এই কুয়াতে বৃষ্টির সময় বৃষ্টির জন্য পানি পড়লো, এটাকে পরিষ্কার করবেন কিভাবে? বৃষ্টি শেষ হয়ে গেল, শীতকাল আসছে, পরিষ্কার করতে পারবেন ওই ট্যাঙ্ক? বাংলাদেশের জন্য সম্ভব। দেশের বাইরে অনেক সুন্দর টেকনোলজি আছে। বাংলাদেশে দেখবেন সবচেয়ে নোংরাতম জায়গা, সব জায়গাতে যেখানে যাবেন, এই যে নিচে একটা পানির ট্যাঙ্ক দেখেন, আমি এই পানিটা খাই, আপনি দেখলে আপনি স্ট্রোক করবেন। ম্যানেজমেন্ট নাই, ঢাকনা নাই, এটার ভিতরে যে কত মশা টিম পড়তেছে, কত পানি কি পড়তেছে কে জানে, আল্লাহ জানে। বাংলাদেশের খাদ্য যেই পরিমাণে ভেজাল, এটা যদি আপনি চোখে দেখতে পারতেন তাহলে স্ট্রোক করে মারা যেতেন। আপনাদের যত রোগ আছে সবগুলো আমরা খাওয়ার ফলে অসুস্থ হচ্ছি, না খেয়ে অসুস্থ হয় না। দেখবেন যারা ফাস্টিং করে বেশি তারা সুস্থ আছে, আমরা যারা খাই আমার মতো শুধু খাওয়ার পাগল, তাদের দেখেন শরীরগুলো সবগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে। থাক বেশি দিও না।
থাকুক থাকুক, এটা থাকুক, দরকার নেই দরকার নেই, থাকুক। এটা অফ করে দাও, এটা আপাতত অফ করে। আমরা প্রায় শেষের দিকে আসছি। আমাদের স্পিরুলিনা এখানে প্রোডাকশন হবে আন্ডার সানলাইট। সানলাইট না থাকলে আমাদের কি করতে হবে, এখানে এলইডি লাইট দিতে হবে। ঘরের ভিতরে এলইডি লাইট দিয়ে ইচ্ছা করে প্রোডাকশন করতে পারবেন। এইটা কিছুক্ষণ পরে থিতিয়ে পড়ে যাবে নিচে, শুধু সেইটার কারণে আমরা এখন বাবলিং দিচ্ছি, বাতাসটা দিচ্ছি, না হলে কিন্তু এমনি প্রোডাকশন হতো। নিচে পড়ে গেলে এটা মারা যাবে, সারাক্ষণ নাড়ার ভিতরে থাকতে হবে। আমরা বড় বালতিতে দেখা যায় আধা ঘন্টা যদি না নাড়াই তাহলে নিচে পড়ে যায় না, কিন্তু ছোট প্যাকেটে আধা ঘন্টার ভিতরে দেখা যায় এটা নিচে জমা হয়ে যাচ্ছে। এর জন্য আমরা বেশিক্ষণ ধরে এটা চালাতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, যদিও একটা একটা করে দাও, একটা একটা করে দাও। তো আমরা এটা সেট করে প্রশ্ন যদি থাকে আপনাদেরকে প্রশ্ন নিব, 5-6 জন থেকে শুনবো। যেহেতু সলিউশন এটা একটা টেকনোলজি, আপনার কারো যদি কোনো রকমের কনফিউশন অ্যাজ করে সেট আপ করতে গিয়ে আমার কাছে আসতে পারেন, টেলিফোন করতে পারেন। টেলিফোন দিনের বেলা করলে আমার টেলিফোন আমার কাছে থাকে না, আমার ব্যাগের ভিতরে থাকে। তো ব্যাগের ভিতরে থাকার কারণে কখন এটা মিউট হয়, কখন কি হয় আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু সন্ধ্যার সময় পিনাকি ভট্টাচার্য বক্তব্য শোনার জন্য আমি এটা অন করে বসে থাকি। তাহলে আপনার ওই সময় টেলিফোন করলে আপনি আমার ইয়েটা আমাকে রিচ করতে পারবেন, এছাড়া অন্য সময় রিচ না করাই কথা। আমাদের একটা মানুষের জন্য 56 গ্রাম প্রোটিন দরকার আছে। আমরা সবসময় ভাত খাই, মাংস খাই, পালং শাক খাই, তারপর হচ্ছে ডাল খাই, আবার দুধ দিয়ে কলা দিয়েও ভাত খাই। এই টোটাল জায়গা থেকে কিছু কিছু পরিমাণে প্রোটিন আসতেছে, যার জন্য আমাদের কাভার করে। কিন্তু কেউ যদি ডাইটিং করতে গিয়ে শুধু 1-2টা খাবার খায় তখন কিন্তু প্রোটিনের অভাব হয়ে যায়। তাহলে 56 গ্রাম খাওয়ার জন্য আমরা দেখেছি যে ওই ফুডিং, নর্মাল ফুডিং এর পাশে 1 টিস্পুন ইজ ইনাফ একটা মানুষের জন্য। 3 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত আমাদের মতো মানুষ খেতে পারে। জন্মের পরে যখন বাচ্চারা খায় বাচ্চারা, আপনি 7 দিন খান, তারপর ইনসুলিন বন্ধ হয়ে যাবে, ইনসুলিন নিতে হবে না। শুধু ডায়াবেটিস না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালজাইমার। ওই যে হাত কাঁপে, পা কাঁপে, বাথরুমে গেলে দেখা জুতাটা পরতে পারি না, পার্কিনসন ডিজিজ। বাট ওইটা না, আসলে ওই দিকে এত কঠিনে যেতে চাচ্ছি না। সাধারণত আমাদেরও দেখবেন জুতা পরতে গেলে জুতাটা পরতে পারতেছি না, অথবা কাপটা ধরতে যাচ্ছে, কাপটা একটু কেমন যেন করতেছে। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউরন প্রবলেম। এই নিউরন প্রবলেমগুলো সলভ করার জন্য স্পিরুলিনা ইজ এনাফ। হ্যাঁ 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 জি হ্যাঁ। এখন বলি, বাংলাদেশে বিভিন্ন কেমিক্যালস খাওয়ার জন্য এক হচ্ছে বাচ্চা না হওয়ার প্রবণতা, পুরুষ এবং মহিলা বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। বাচ্চা যদি হয়, অনেক বাচ্চারই কিন্তু একটু জন্মগত ত্রুটি নিয়ে, আমি অটিজম বলবো না, কিছু বলবো না, গড গিফটেড চাইল্ড আমরা পাচ্ছি। এইটার সমস্যাটা মা ছাড়া আর কেউ পৃথিবীর বুঝে না। আমি জাপানে এগুলো দেখেছি, জাপানে অনেক বাচ্চাকে দেখেছি মা তার লাইফটাকে নষ্ট করে ফেলে, সারা জীবনের জন্য ত্যাগ করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের ডেডিকেশন খুব কম থাকে, আমরা এটা সহ্য করতে পারি না। মজার ব্যাপার হচ্ছে, এই বাচ্চাগুলো যখন রাস্তায় আসে তখন আমরা খেলা খেলতে থাকি, বাট তাদের প্রতি সিম্পিতি থাকে না, মায়ের প্রতি সিম্পিতি থাকে না। এটা খুবই খারাপ একটা জিনিস। তো আমি বলবো মেয়েদেরকে বিশেষ করে বাচ্চা কোন রকমের রোগ নিয়ে জন্মগ্রহণ করবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, যেই বাচ্চার এই সমস্যাটা হয়েছে সেই বাচ্চাকে যদি রেগুলার আপনি খিচুড়ি বলেন, অন্য খাবারের সাথে যদি খাওয়াতে থাকেন, তার যে আনইউজুয়াল কিছু ক্যারেক্টার আছে, একদম ভালো হয়ে যাবে সেটা বলছি না, অনেক কিছুই দেখবেন স্বাভাবিক হওয়া শুরু হয়েছে।
এর জন্য আমি কিন্তু বলেছিলাম যে ওল্ড হোম, স্লাম, রিপ্রোডাক্টিভ হসপিটালস, এগুলোর জন্য এই স্পিরুলিনা খুব ভালো। বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মেয়েদের যখন শরীরে চেঞ্জ হতে থাকে তখন চুল পড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। চুল পড়ে যাওয়া, চুল হচ্ছে ডেড সেল, এটা কিন্তু জীবন্ত সেল না, ডেড সেল। সো এখানে শ্যাম্পু ব্যবহার করে কোনো লাভ নাই, কিছুক্ষণ সিল্কি লাগবে, কিন্তু পড়ে যায় হচ্ছে ভিতরের জায়গাটা। এই ভিতরের জায়গাটা যে ছোটটা থাকে সেটাকে ভালো রাখার জন্য আমাদের স্পিরুলিনা খাওয়া দরকার। এছাড়া এখন আমি আজ খুব দ্রুত শেষ করতে হবে, কারণ 12টা বেজে যাচ্ছে। এটার উপরে কারো কোনো প্রশ্ন আছে? জি, কাইন্ডলি জি বলেন। জি, সার্কুলেট করলে ইল বেড়ে যাবে তা কিন্তু না। আমরা চাচ্ছি যে রৌদ্রটা যেন সে এখানে পায়, এটার জন্য বাবলিং দিয়ে রেখেছি। আমরা যখন মাঠে আমাদের হর্টিকালচার ফার্মে যখন যাবেন, আমরা কিন্তু সার্কুলেটেড, বারবারই বলেছি কমার্শিয়াল হচ্ছে, কমার্শিয়াল যখন করবেন অটোমেশন থাকতে হবে, সার্কুলেটেড হতে হবে। সার্কুলেটেড হলে লাভটা কি? এক নাম্বার হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে একই সানলাইট, কিন্তু একই পাচ্ছে, সবকিছু একই পাচ্ছে। শুধুমাত্র বেনিফিটটা হচ্ছে হারভেস্টের সময়। আমার এখন হারভেস্ট করতে হলে এখানে সবগুলোতে টাচ করতে হবে। বাট অটোমেশনে যখন আমরা করে দিই, এইরকম একটা বাকেটের ভিতরে জাস্ট খুলবো, খুলে ওটা নেটটা সেট করে দিব, সেট করে বন্ধ করে দিয়ে 2 ঘন্টা পরে চাটা খেয়ে এসে ঘুরে এসে 2 ঘন্টা পরে আমার হারভেস্ট হয়ে গেল। অটোমেশনটা ফর হারভেস্টিং। সানলাইটের জন্য এটা পিএইচ যেটাতে আছে, এটার ভিতরে কোনো রকমের অ্যালজি গ্রো করবে না। 2টা জিনিস গ্রো করবে। এক নাম্বার স্পিরুলিনা, আর এটা হচ্ছে অক্সিলোটুরিয়া। অক্সিলোটুরিয়া হাতে ধরলে আমরা এরকম এরকম চাকরি দিয়ে একটু এমন করে নেই, তাহলে অক্সিলোটুরিয়া গুলো কমে যায়। আবার হারভেস্টিং এর সময়ও কিন্তু আমরা এইরকম একটা নেট ব্যবহার করে তারপরে কিন্তু ওই নেটটা ব্যবহার করি। এটা যারা অটোমেশন করবেন আমার কাছে এসে দেখে যাবেন, আমরা মাঠে আছে ওইটা দেখিয়ে দিতে পারবো। আমরা আজকে যেটা করেছি শুধুমাত্র জাস্ট কনসেপ্টটা আপনার মাথায় ঢুকার জন্য। মাদার কালচার জীবনে একবার, 7 দিন পর থেকে আপনি এখন মাদার কালচার বিক্রি করতে পারবেন। এটা হারভেস্ট করলে যেটা হবে সেটি হচ্ছে মাদার কালচার। সো মাদার কালচার কম পরিমাণে কিনে আপনি যদি বাড়িয়ে নেন, এই যে এখন বাড়াচ্ছি আমাদের, তারপরে এটা আমি ইচ্ছা করলে ইউজ করতে পারবো 10,000 লিটার পানির ভিতরে আমরা ইউজ করতে পারবো। ইলেকট্রিসিটি ফেলিওর যদি হয়, তাহলে এইটা যদি এইভাবে আমি যদি 2 থেকে 3 ঘন্টায় রেখে দিই, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। আবার যখন বাবলিং শুরু হয়ে যাবে তখন কোনো সমস্যা নাই। জি, গভীরতা হচ্ছে এইটাকে যদি এখন আকাশ সমান আল্লাহর হেফাজতে যদি এখান থেকে সোজা করে দিতে পারতাম, তাহলে রোদ আরো বেশি পাইতো, বাবলিং হইতো সুন্দর। যত বেশি উঁচা হবে তত বেশি ভালো। কিন্তু হারভেস্টিং করবেন কিভাবে? আমরা হাত তো দেখতে হবে। আপনি এরোপ্লেন দিয়ে উঠে আল্লাহর ওখানে গিয়ে কি ভিতরে ঢুকতে পারবেন? পারবেন না। এর জন্য ম্যান হাইট, আপনার হাইটে বালতিগুলো যেগুলো আছে সেগুলোই হচ্ছে বেস্ট। একই জিনিস আমরা যেটা করছি এটাই। আমরা যেটা করছি এই 6টার ভিতরে লিঙ্ক করা আছে, আমি শুধু এখানে হারভেস্টার দিয়ে দিয়েছি যেন হাতে ছোঁয়া না লাগে। আর এইটা দিয়ে পারবেন না, কারণ এই মোটরের পাম্প দিয়ে, একই মোটর দিয়ে আমরা করছি। আপনি একদিন আসবেন ওখানে, এই আমার এই ছোট মোটর দিয়েই এটা টোটালটা অটোমেশন করা আছে ওখানে। অটোমেশন করার কারণটা হচ্ছে হারভেস্টিং এর সময় মাঝে মাঝে দেখা যায় একটা ট্যাঙ্কে একটু পানি কমে গিয়েছে, আমরা চেঞ্জ করে ঘুরাই দিই। এটাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল অবশ্যই দেখার জন্য মোস্ট ওয়েলকাম। আমি সেভারাল টাইমস তো লাইভ করেছি, আপনাদেরকে সবাইকে বলেছি যে এসে দেখে যান, কোনো অসুবিধা নেই। আমি দেখানোর জন্য শেখানোর জন্য কিন্তু আজকে এত মানুষের সামনে এটা আসলে লাইভটা ওখানে যদি করতে চাই এত মানুষকে একসাথে নিয়ে যাওয়া যাবে না। আপনারা একা একা এসে দেখে যাবেন, দল বেঁধেও আসতে পারেন,
দেখে গেলে যে কোনো সময় আমি দেখাতে পারবো। পানি যদি কমে যায়, পানি সাধারণত ইভাপোরেশনে কমবে, হারভেস্টিং এর সময় কিছু জিনিস আমার পানি কমে যায়। এর জন্য যখন দেখতেছেন যে আসলে অনেকটা কমে যাচ্ছে, এডিশনাল আবার পানি, ওই যে পানিটা তৈরি করলাম বালতির ভিতরে, এখানে বালতির ভিতরে ওইটা তৈরি করে আবার অ্যাড করে দেন। তারপরে পানি এত সহজে কমে না এত সময়, কারণ সবসময় ঢাকা থাকে, ভ্যাপার হয়ে এটার ভিতরে লাগছে, আবার এই পানিটা এটার ভিতরে পড়ে যাচ্ছে। সো আপনার কিন্তু পানি কমতেছে না, পানি কমতেছে না বলে অনেক সময় পরে কমবে। মাদার কালচার বাংলাদেশে সবার কাছে আছে, বাট মাদার কালচার আপনি যদি এইরকম পটের ভিতরে মাদার কালচার নেন, আমার এখান থেকে কিনে নিতে হবে। এছাড়া অনেকেই বিক্রি করে লিকুইড পানি, এটা একটু ভোকাস কিছু জিনিস। জি, মাদার কালচার 100 গ্রাম 1000 টাকা, 100 গ্রামে 100 লিটার, 100 গ্রামে 100 লিটার, এবং 7 দিন পরে আপনি আবার বিক্রি করবেন 10,000 টাকা দিয়ে। পানির ভিতরে দিয়ে একটু ধুয়ে নিবেন। মারা এটা সবচেয়ে বেশি জানেন, কারণ হচ্ছে আমরা যখন মাছ পরিষ্কার করি তখন একটা মাছের ভিতরে আষ্টে আষ্টে গন্ধ থাকে, তার জন্য কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিই। আমাদের স্পিরুলিনাটাতে একটা দই দই গন্ধ থাকবে, দইয়ের মতো গন্ধ, যেহেতু এটা সায়ানো ব্যাকটেরিয়া। এইটা কমানোর জন্য 1 লিটার পানি বা 2 লিটার পানিতে 100 গ্রাম লবণ দিয়ে ওই স্পিরুলিনাটা ছেড়ে দিয়ে, অথবা ওই ব্যাগটা সহ চুবা দিয়ে আমরা তুলে ফেলি, তুলে আবার চিপিয়ে ফেলি, তাহলে হয়ে গেল, গন্ধ থাকবে না। কি জন্য বলছিলেন আপনি? জি, টেকনিক তো এখন করে যাবে, কোন জায়গাটা শুধু মিশানো, গ্রাম হিসাবে পানির সাথে মিশানো, এটার ভিতরে টেকনিক্যাল কোনো কিছু আছে? আর মিশানো, পানির ভিতরে সুবাইয়া মিশানো, আর এর ভিতরে ছেড়ে দেওয়া। জি, আচ্ছা, আমাদের হারভেস্ট করলাম হচ্ছে কতদিন পরে? 10 দিন পরে। প্রথমটা 10 দিন পরে করলাম। 10 দিন করার পরে যেই রেশিওতে এখানে নিউট্রিয়েন্ট দিয়েছি, এই রেশিওটা আপনার ছবিতে আছে, এটা 10 ভাগে 1 ভাগ করে দিবেন। আমরা প্রথমটা কতটুকু দিয়েছিলাম? 16.8 ইন্টু 35 ভাগ 2, তাই না? আপনি যখন এটা উৎপাদন করবেন তখন এটা বাজারজাত করার জন্য কোনো রকমের টেস্টের দরকার নাই। এটা আমরা গবেষণা করে দেখেছি, পিএইচ যেহেতু 9 এর উপরে থাকে, বাজারে বিক্রি হয় তখন বিএসটিআই পারমিশন লাগে না। বাট আদা যখন কৌটার ভিতরে পেস্ট বানিয়ে দেন তখন বিএসটিআই লাগবে। কাঁচা মরিচ বা লাল মরিচ বাজারে যখন বিক্রি হয় তখন কিন্তু এটা বিএসটিআই লাগে না। যখনই এটাকে রাঁধুনি বানিয়েছে, প্যাকেট করেছে, তখনই বিএসটিআই লাগবে। আপনি যখন প্যাকেটজাত করবেন তখন বিএসটিআই লাগবে, আদারওয়াইজ অনলাইনে এটা বিক্রি হচ্ছে উইদাউট বিএসটিআই। হ্যাঁ, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। স্পিরুলিনা হচ্ছে যাদের কিডনি ডাক্তার বলে দিয়েছে, আপনার বলা হলে হবে না, ডাক্তার বলেছে আপনার কিডনিতে সমস্যা আছে, ট্রিটমেন্ট চলছে, তাদের স্পিরুলিনা না খাওয়া ভালো। খুব ক্লিয়ার? কিন্তু আপনি মনে করছেন, মনে হয় কিডনি সমস্যা আছে, লাগবে না। যখন একটা মানে কিডনির সমস্যা বুঝা ফেলছেন তখন খাওয়া নিষেধ, কারণ কিডনিতে এটা নিতে পারে না। খুব মানে এই প্রোটিনটাকে, এত প্রোটিন যে সিনথেসিস করতে হয়, সো এটা কিডনির জন্য সমস্যা আছে। জি, হ্যাঁ, আপনার বসেন, হ্যাঁ, বসে বলেন। হ্যাঁ, হ্যাঁ, সারা বছর প্রতিদিন সকালবেলা অথবা দুপুরবেলা যে কোনো সময়, অথবা নুডলস রান্না করছে, এ বৌমা
দুই চামচ নুডলসে দিয়ে যত স্পিলুনি না খাইতে পারেন। হ্যাঁ, আপনি ওইটা কিছু লাগবে না, যদি রেগুলার 1 চামচ 1 টি স্পুন দিয়ে মধুর সাথে মিশিয়ে দিয়ে পানির সাথে মিশিয়ে যদি ডকডক করে খেয়ে ফেলেন, তারপরে দেখবেন আপনি 110 বছর বাঁচবেন। জি, আমি বলেছি ধুয়ে র রস পিলুন, আমার ড্রাই করার টেকনোলজি নাই, তাহলে নুডলসে মিশিয়ে খাওয়া ফেলেন। আপনি যেখানে প্রসেস করে যে তরকারির সাথে মিশানো যায় সবগুলোতে খিচুড়ি রান্না করবেন, দিয়ে দেন। শুধুমাত্র দুধের সাথে মিশাতে না করছি, সবুজ দুধ ভাল লাগে না দেখতে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট প্রোগ্রামে যাব। একই পানি ভিতরে গুলাই নিলেন। হ্যাঁ, পানি পারলে অসুবিধা নেই তো। না, আপনি 10% ওইখানে পরে যখন হারভেস্টের পরে যখন করবেন 10% নিয়ে নিলেন সবগুলো কেমিক্যাল, এখান থেকে পানি মিশিয়ে 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 এটা ভিতরে দিয়ে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ। লাইট 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 ইন্টেন্সিটি দরকার, কাছে রাখলেন বা দূরে রাখলে ব্যাপার না, ইন্টেন্সিটি দরকার। আমি বলছি যত বেশি ইন্টেন্সিটি পাবো তত বেশি প্রোডাকশন হবে, গ্রোথ হবে। হ্যাঁ, 30,000। না, 2 বছরটা হবে না এইটাতে। আপনি আসলে এইটাতে না গিয়ে আপনি যাবেন হচ্ছে ওই যে পানির যে কি যেন ফিল্টার পানি যান 20 লিটার আছে, ওইটাতে করবেন। এটা মাত্র 6 লিটার, প্রায় ধরেন 1 বছর। 1 বছর মাঝে মাঝে প্রতিদিনই তো আপনি ইয়া করতেছেন, 10 দিন পর পর হারভেস্ট করতেছেন। গন্ধটা আপনি বুঝতে পারবেন যে ব্যাকটেরিয়া গন্ধ হচ্ছে। জি, হ্যাঁ, দাঁড়ান। আপনাদের ঘরের যে কোনো জায়গায় লাইট এনশিওর করতে হবে। আপনার লাইট পাই কিনা বারান্দায় পাইলে বারান্দায়, আর যদি জানালা দিয়ে আসে সকালবেলা একটু, তাহলে বিকালবেলা 16 ঘন্টা লাইট লাগে। আলো 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 হলে না, আমরা যে মাঠে করি তখন আপনাকে লাগবে হচ্ছে মাত্র ওই যে সূর্যের আলো যতটুকু আছে এতটুকুই। আপনি যখন ঘরে করবেন তখন আপনি 16 ঘন্টা জ্বালায় রাখেন, 8 ঘন্টা বন্ধ করে রাখেন। আমি প্রেফার করি ছাদে করেন। ছাদে করলে কোনো লাইট লাগবে না, কিছু লাগবে না, অটোমেশন করবেন। না, 16 ঘন্টা হচ্ছে ঘরের ভিতরে যদি আমি করি, ঘরের ভিতরে লাইট ইন্টেন্সিটি কম, ইনডোরের জন্য 16 ঘন্টা লাইট। তাহলে ছাদে বেস্ট। ব্যালকনিতে যদি রৌদ্র আসে তাহলে ব্যালকনি বেস্ট। তারপরে হচ্ছে ছাদ। ঘরে করলে এলইডি লাইট লাগে। হ্যাঁ, না না, সানলাইট একদম ডাইরেক্ট সানলাইট। যত বেশি লাইট তত বেশি। তাহলে ওই যে এলইডি লাইটটা বানাইতে পারেন কিনা দেখেন, পারবেন না। আচ্ছা, আমরা নেক্সট সেশনে যাই। জি, কে যেন কিছু বলছিলেন? মাইক্রোপ্লাস্টিক আমরা উই আর কনসার্ন অ্যাবাউট দ্য মাইক্রোপ্লাস্টিক, বিকজ ফিউচারে মাইক্রোপ্লাস্টিক আমাদের লাইফটাকে শেষ করে দিবে। তাহলে মাইক্রোপ্লাস্টিক কোনগুলো? যেগুলো আমরা হিট জেনারেট করি, যেমন হচ্ছে চায়ের কাপে, আরে নিচে কিছুক্ষণ আগে চায়ের প্লাস্টিকের কাপে চা খাওয়ালাম, ওইটা হচ্ছে ডেঞ্জারাস। অথবা পলিথিনে ভরে ডাল মাংস ভাত নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আবার মাইক্রোওভেনে গরম করে খাইলেন, এগুলো ডেঞ্জারাস। সো সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো বন্ধ করতে হবে। এই প্লাস্টিকগুলো লেখাই আছে নিচে যে এটা হচ্ছে মাইক্রোওভেন প্রুফ এবং মাইক্রোপ্লাস্টিক বের হয় না। সো এগুলো যেগুলো ফুড গ্রেড সেগুলো ব্যবহার করা যাবে। এটা নিয়ে যাও, এটা এখানে রাখো। জি, আমি যে দেখালাম পলিথিন থেকে শুরু করে একদম কাঁচ অথবা যে সিলিকা দিয়ে বানানো, সেগুলো দিয়ে সূর্যের আলো এনশিওর হলেই হলো। হ্যাঁ, ইউজ করতে পারবেন, কিন্তু ইঁদুর সমস্যা করে, ইঁদুর না, বিড়াল সমস্যা করে।
পলিথিন দিয়ে যেখানে তৈরি করেছে তারা করে কি বিড়াল কোথা থেকে আসে আইসে ছিদ্র করে, কারণ রোদের জায়গায় রাখবেন, আপনি তো সারাক্ষণ করতে পারবেন না। বাইরে নিয়ে যান। 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত রেখে দিয়ে টেস্ট করা হয়েছে, পুষ্টি কমে না। আমরা রান্না করার সময় যদি ব্যবহার করি তাহলেও নষ্ট হয় না, বাট সূর্যের আলো অথবা ঘরের এই লাইটের আলোতে যদি স্পিরুলিনা খোলা রাখা হয় অথবা কাচের জার ট্রান্সপারেন্ট পাত্রের ভিতরে রাখা হয়, তাহলে ক্লোরোফিলটা সবুজ রং, ক্লোরোফিলটা ভেঙে ফাইকোসায়ানিন ডোমিনেন্ট হয়ে যায়। মানে হচ্ছে সবুজ সবুজ স্পিরুলিনা কখনো কখনো ব্লুইশ কালার হইতে থাকে, কারণ হচ্ছে ক্লোরোফিলটা ভেঙে যায়। ব্লুইশ কালার হলে বাজার মূল্য 0, বলে নষ্ট হয়ে গেছে। আসলে নিউট্রিয়েন্ট নষ্ট হয়নি, দেখতে আমরা অভ্যস্ত না। স্পিরুলিনা গ্রিন কালার, উই প্রেফার দ্য গ্রিন কালার। হ্যাঁ, স্পিরুলিনা শুকানোর পরে ফ্রিজে রাখার দরকার নাই, যে কোনো জায়গায়, বাট স্পিরুলিনার গায়ে যেন সূর্যের আলো না পড়ে, সূর্যের আলো মানে আলো না পড়ে, এই আলো যেন না পড়ে। ডার্ক কন্টেনার, নন ট্রান্সপারেন্ট। হ্যাঁ, বাইরের টেবিলে। ফরহান, সজীব নিয়ে যাও। আচ্ছা, আপনাদের কাছে এখন প্রশ্ন যদি থাকে আপনি আমাকে সন্ধ্যার পরে টেলিফোন করতে পারবেন, না করলে খুশি হই। আমার কাছে টেলিফোন করলে আমি সাধারণত টেলিফোন খুব কম ইউজ করি, মানে কথা বলি কম। আমার স্টুডেন্টরা খুব কমপ্লেন করে টেলিফোনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি, এইরকম আমার এটিচিউড। টেলিফোনে আমি কম কথা বলি, আর অন্য সময় ক্লাসে কিন্তু খুব চাপা মারি, টেলিফোনে আমি চাপা মারতে পারি না। যাই হোক, টেলিফোনে কখনো যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি বলবেন সাবধান, আপনারা কিন্তু ওই সময় আসছিলাম, তখন অনেক ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ এরকম বলবেন। না হলে আমি কিন্তু খুব রুড ভাবে কথা বলি। জি জি, বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, জি আমি ভিডিও দেখি, গান দেখি, হ্যাঁ কি যেন ভুল করেছি, আমার মেয়েটা বারবার টাইম দেখাচ্ছে। যাই হোক, তাহলে আমরা এখন একটা কাজ দেখি, আমরা গ্রিন বাংলাদেশের মানুষগুলো। জি, 16.8 গ্রাম দিতে বলেছি, 1.68 গ্রাম আবার মিক্স করে, হ্যাঁ ওই লিটার থেকে পানি নেবেন, একটু গুলিয়ে নেবেন, বেশি আবার সবটাগুলো দিয়ে দিবেন। জি 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 জি, সবাই কথা শুনেন। হ্যাঁ, না না না, শুনেন আমার কথা শুনেন সবাই। আমরা স্পিরুলিনার ট্রেনিং এখানে শেষ করলাম। জানতে হলে পরে আমার সাথে যোগাযোগ করবেন, দেখতে হলেও আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমরা অটোমেশন, যারা কমার্শিয়াল প্রোডাকশন করবেন, অনেক এনজিও কিন্তু নেমে গিয়েছে। আমরা এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা এখন সবাইকে আমরা একটা করে নন্দিনী চারা দিব। নন্দিনী চারা টু এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ চারা। আপনারা মাটি ভালোভাবে তৈরি করে তারপরে ট্রান্সপ্লান্ট করবেন। জৈব পদার্থ সে খুব ভালো পছন্দ করে। দ্বিতীয় প্রশ্ন আছে, এটার ভিতরে পোকা যদি কামড় দেয় তাহলে ভাইরাসে ধরে যায়, পোকা যেন কামড় না দেয়। জি বলেন। হ্যাঁ, কেমিক্যাল স্টোরি, ফুড গ্রেড মানুষ খায়। আপনি কি জানেন ইউরিয়া কেজি হচ্ছে 40 টাকা, আর এখানে সোডিয়াম নাইট্রেট হচ্ছে 800 টাকা কেজি। এটা ফুড গ্রেড, এগুলো সবগুলো ফুড গ্রেড। হ্যাঁ 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 হ্যাঁ, আবার সুপার ফুড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যখন ওই কনভেনশনাল এগ্রিকালচার করি সেখানে এই রাসায়নিক ব্যবহার করতেছি। আপনি কি মিন করতে যাচ্ছেন? আমরা যে পরিমাণে ব্যবহার করেছি, আপনারা উঠছেন কেন?
হ্যাঁ, আমি এটা আমার সাথে কথা বলেন, আপনি যে কথাটা বলতেছেন এটা এখানে ঠিক না। অর্গানিক, আমি আন্দোলন করছি অর্গানিকের জন্য। স্পিরুলিনা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানিক, এটা ইন্টারন্যাশনাল অর্গানিক বলছে, এফডিআই বলছে অর্গানিক। আপনারা সবাই ছেলেরা এক পাশে, মেয়েরা এক পাশে লাইন ধরে দাঁড়াবেন। এটা হচ্ছে গ্রিন বাংলাদেশের, আমরা যে গ্রিন বাংলাদেশে এটা প্রমাণিত হবে। কেউ তাড়াহুড়ো করলে সবাই পাবে।